দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি? এক ভাই আমাকে জিজ্ঞেস করেছেন, হুজুর, দাজ্জাল নাকি খুব অল্প সময়ের ভিতরেই দুনিয়ায় আবির্ভাব হবে, তাহলে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি? আসুন আমরা এ প্রসঙ্গে কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করি। এ প্রসঙ্গে কোরআনের ইঙ্গিত হলো সূরা কাহাফ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার শিক্ষা দেয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মান হাফিজা আশারা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন দাজ্জাল আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। এটা সহিহ মুসলিম হাদিস নাম্বার 809 থেকে কোট করেছি। অপর এক হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই হাদিসের অংশ থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা কাহফের 10 আয়াত, প্রথম 10 আয়াত মুখস্থ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া করতে হবে এবং তৎসঙ্গে নামাজের ভিতরে বা সর্ব অবস্থায় যখনই সম্ভব হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া করতে হবে। আপনাদের মূল কথা যেটা বলতে চাই, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার প্রথম শক্তিশালী উপায় হলো ঈমান ও আমলের উপর ভরসা করা। অর্থাৎ আপনি যদি সত্যিকারেই আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন, আপনার ঈমান যদি মজবুত থাকে, তাহলে আপনি এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন। তৎসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফিতনা থেকে বাঁচার জন্য বারংবার দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই ফিতনা থেকে, এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন।